আজকে চলুন আমাদের চা বাগানে সার দেওয়া হবে, তাই এগুলো আপনাদেরকে দেখাবো। তো তাই চলে আসলাম এখানে, যেখানে সারগুলো সব মিলানো হচ্ছে। আর সকালবেলা গাড়ি পাঠিয়ে প্রথমে সারগুলো আনা হয়েছে। আর এখন যেহেতু একটা সার একভাবেই দেয় না, কয়েকটা দুটো তিনটে সার মিক্স করেই সার দিতে হয়। আর এগুলো চা পাতার গুঁড়োতের জন্য দেওয়া হচ্ছে। আর এখানে খুব ভালোভাবে না মিক্স করলে কিন্তু সারগুলো প্রপারলি কাজ করবে না। আর তারপরে মিলানোর পরে আবার কোথায় কটা গাছে কটা লানে কীভাবে কতটুকু ওজনের হিসাব করে সার দিতে হয় সেগুলো কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া হবে। যেহেতু অনেক লেবার আছে এর মধ্যে, একজন দুজন নতুনও থাকে, আর পুরানো থাকলেও কিন্তু এগুলো ওরা ভুলেই যায়, ওরা কোথায় এগুলো এত কিছু মনে রাখবে। তাই প্রতিবার যখন সার মিলানোর পরে ওদেরকে আবার এইভাবে পাল্লার মধ্যে ওষুধটা নিয়ে এখানে যেরকম আধা ডাব্বাটার মধ্যে আধা ডাব্বা নিয়েছি, কটা চা গাছে কটা লাইনে কটা গাছে দিয়ে একটা ডাব্বা শেষ করতে হবে। তো সার যেমন অতিরিক্ত দিলে যেমন সার নষ্ট হবে, ঠিক তেমনি কিন্তু গাছটাও নষ্ট হয়ে যাবে। তাই ওই দিকটা ভালো করে দেখতে হয়, সে যার জন্য ভালো করে বুঝিয়ে দিতে হয় সবাইকে। ভালো করে বোঝার পরে সবাইকে সেই হিসাব মতো সব দিকে সার পাঠিয়ে দেওয়া হচ্ছে। তখন লেবাররা ওই ডাব্বা ধরে সব গাছগুলোকে একটু একটু করে দিবে। তো যাদের যাদের মানে বাড়িতে আছে তারা হয়তো এই জিনিসগুলো দেখতে পারে, কিন্তু বাড়িতে না থাকলে চা গাছ সচরাচর এইগুলো জিনিস নজরে আসে না। কারণ আসামে তো বলতে গেলে সারা আসাম জুড়েই চা গাছ আছে, কিন্তু এই সার দেওয়া বা এগুলো মেনিউ স্প্রে করা এগুলো তো সব নজরেই আসে না। তাই ভাবলাম কি আজকে আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। তো আমাদের সব দিকে বাগান আছে, এদিকে ওইদিকে সব দিকে লেবাররা যাচ্ছে। তাই আজকে এই পর্যন্তই। আবার নতুন একটা কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আবার আসবো। আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ।